তো হ্যালো বন্ধুরা, আপনারাও আমার মতো বানিয়ে ফেলুন বাড়িতেই দোকানের মতো চটপটি। তো সবার প্রথমে একটি প্রেসার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা মটর দিয়ে দেব। আমি এখানে 200 গ্রাম মটরকে প্রায় 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে মটরের সাথে একদম ছোট পিসেস করে কেটে রাখা আলু দিয়ে দেব ও এরই সাথে প্রায় 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দেব। সহজ একটা হিসাব রয়েছে, মটর ও আলুর উপর অবধি যেন জল আসে। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর অল্প নাড়িয়ে ঢাকনা দিয়ে দেবো। হাই ফ্লেমে 2টো সিটি ও লো ফ্লেমে 1টি সিটি দিয়ে প্রেসার রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে ঢাকনা খুলে নেব। এখন আপনারা দেখতে পাবেন আলু ও মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবং এর পরের স্টেপে একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে গরম করে নেব। এরপর ওর মধ্যে একটি শুকনো লাল লঙ্কা ও একটি তেজপাতা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেগুলো ফেটে এলে এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো। লাল লাল হয়ে যাওয়ার পর 3 চামচ পরিমাণে আদা ও রসুন পেস্ট দিয়ে দেব আর এগুলোকে 2 মিনিটের জন্য ভাজতে থাকবো ও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে 1.5 চামচ পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো, অর্ধেক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো ও কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাগুলো না জ্বলে যায়। আর গ্যাসের লো ফ্লেমে ভালোভাবে ভাজতে থাকবো প্রায় 1 মিনিটের জন্য। 1 মিনিট পর এর মধ্যে একটি টমেটো 8 পিস করে দিয়ে দেবো ও ওরই সাথে সেদ্ধ করে রাখা আলু মটরগুলোকে আর আলু মটর সেদ্ধ জলটাকেও আমরা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমকে হাইতে করে এই জল উড়ে যাওয়া পর্যন্ত আমরা ভালোভাবে ভাজতেই থাকবো। তো যখন আপনাদের মনে হবে জল শুকিয়ে এসেছে, এর উপর থেকে কুচনো ধনেপাতা ও এর সাথে গরম মশলা দিয়ে গার্নিশিং করে নেব আর এরপর সার্ভ করে নেব। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।